সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একটা জিনিস জেনে হয়তো আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগছে যে এত দূরে আসছি নওগাঁ। তো এই নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতেই আপনার এক একটা করে খামারে প্রায় 10টা-15টা করে আপনার শুকনো হাড্ডিসার গরু লালন পালন করতেছে। এবং আমরা এখানে একটা কারণেই আসছি যে সারা দেশের মানুষ জানে যে উত্তরবঙ্গেই শুধু এই হাড্ডিসার গরু লালন পালন করে, কিন্তু এই চিত্রটাই তুলে ধরবো যে নওগাঁ প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কিভাবে এই গরুগুলো লালন পালন করতেছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদের সেই খামারগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন ভাইজান? হ্যাঁ ইনশাল্লাহ ভাই আছি ভালো। আচ্ছা, আমরা জানি যে এখানে আপনি মোটামুটি অনেক দিন থেকে এই খামারের সাথে জড়িত। জি, আপনি একটু এদিকে আসেন কাইন্ডলি, আমরা এখানে গোবর আছে। তো আপনার যে গরু নির্বাচনটা, আমরা অনেক খামার ভিজিট করি, তো আপনি এই গরুগুলার যে নির্বাচন করছেন, জি, এটা কি কি লক্ষণ দেখে আপনি নির্বাচন করছেন, এই বিষয়ের উপর আমাদের একটু কথা বলুন। এটা আমরা যখন প্রথমে একটা গরু কিনি, সর্বপ্রথম আমরা দেখি দাঁত দেখি, মানে দাঁত দেখি যে বয়স নতুন আছে না ক্ষয় গেছে না পুরাতন আছে, এরকম দেখি। দেখার পর যদি দেখি পুরাতন হয়ে গেছে, তারপর আমরা গরুর একটা সিস্টেম আছে আমাকে দেখাই। আচ্ছা, পুরাতন আচ্ছা, কিভাবে একটু দেখান তো আমাদের কাইন্ডলি, আমাদের দর্শক একটু কাইন্ডলি একটু দেখেন আর কি, আমরা বাস্তবে দেখি সিস্টেম করি। পুরানটা কিভাবে বুঝান? পুরানটা আগে আমি দাঁত দেখি, যেমন এই দাঁত দেখি, দাঁত দেখার পর দেখা যাচ্ছে এটা যেমন জুয়ান বয়স 8টা হয়ে আছে, একটা দাঁত তো ভাঙে নাই না। এবং আবার সিস্টেম করি আমরা, যেমন ভিতরে যে চাপা আমরা বলি গালি, আমরা বাংলা বলি গালি, চাপা আর শহরের লোক বলে বলে চাপা, চাপার দাঁত। জি জি, মারির দাঁত, বাবা দাঁড়া। এইভাবে আমরা হাত ডুবি দিয়ে ভিতরে দাঁত দেখি, দাঁত আছে কিনা মারি। দাঁত ভিতরে যে চাবার যে দাঁত থাকে এগুলা, এই যে চাবার যে দাঁত থাকে এগুলা দেখি হাড্ডুবি, ভিতরে হাড্ডুবি দিয়ে যেগুলো আছে কিনা। আমার তো শুধু গিয়ে 2 কেজি খাবে ফিট, আর শুধু খাবে খালি শুধু খড় খাবি 2 কেজি। তো এই খড়টা একটু চাপার দাঁত না থাকে তাহলে তো খড়টা খাইতে পারবে না। আচ্ছা, এখন এই চাপার দাঁত যদি না থাকে খাইতে পারে না, আমার কথাটা বুঝলাম, কিন্তু আপনারা এই নওগাঁবাসী সবাই যে কাজটা করতেছেন, এই যে শুধু খড়ের উপরে ডিপেন্ডেড, আচ্ছা ঘাস কেন খাওয়ান না ভাই গরুকে? ঘাস ঘটনা আছে, আমাদের তো ওরকম জমি জায়গা নাই, আমার তো পুঁজি এমনি অল্প। এখন মনে করেন যা পুঁজি এইটা দিয়ে মনে করেন যে আমরা ওই পোয়াল খেলেই আর ওই খাদ্যই খেলেই। আচ্ছা, আপনার এখানে কয়টা গরু আছে? আমার এখানে গরু ছিল 22টা। 22টা। এখন বর্তমান গরু আমার ঘরে আছে 17টা। আচ্ছা, এই যে খড় কিনেন কত টাকা দিয়ে? খড় মনে করেন যে আমাদের বাবার 24 বিঘা মাটি, আমরা 4 ভাই, তো গরু কম বেশি আমাদের 100 ঊর্ধ্বে আছে। আচ্ছা আচ্ছা, আমার তা ঘটনা আছে 4 ভাই করি কি, ওই বাপ যেটা আবাদ করি, আমরা সবাই আবাদ করি, একখানি আবাদ করি, ওই আবারটা রাখবো। খড়টা আমরা মনে প্রায় 4-5 মাস চলে যায়। আচ্ছা, আপনাদের এখানে এই খড়ের আটির দাম কয় টাকা? একটা আটির দাম এখন বর্তমান 600-700 টাকা কাহন পোন চলতেছে। একটার দাম কয়? একটার দাম 7 টাকা 8 টাকা এখন পড়ে। একটা আটির দাম 60 টাকা। 60 টাকা পড়ে। আচ্ছা, এই একটা শুকনা খেরে প্রোটিন কতটুকু থাকে এটা জানেন কি? না, আমি জানি, ওটা আমি প্রশিক্ষণ দিইও নেই, আর আমাদের স্যারেরাও প্রশিক্ষণ দেয় নেই। 2 থেকে 3% আপনার পুষ্টিগুণ থাকে, কিন্তু থাকে যদি সেই খড়টা তার ডাই ম্যাটারটা সঠিক থাকে, কাটার মনে করেন যে 40 থেকে 100 দিন পর্যন্তর মধ্যে যদি খাওয়ানো হয়, সেখানে একটু পুষ্টি থাকে। আর না হইলে যদি বছরকা বছর পরে থাকে খড়ের গাধার মধ্যে, তাহলে তার কোনো প্রভাবে পুষ্টি থাকে না। কিন্তু যদি কেউ আপনার ইউরিয়া মোলাসেস অর্থাৎ ইউএমএস করে খাওয়ায়, তাহলে তার পুষ্টিগুণ বৃদ্ধি পায়, যেমন ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন। জি। আর তারপরে আপনার কি চিটাগুড় অর্থাৎ আপনার অ্যানজাইম, চিটাগুড়ে অ্যানজাইম থাকে। আর খড়ের মধ্যে আছে লিকিং, সব কিছু মিলে একটা প্রোটিনযুক্ত খাবারে পরিণত হয়, পুষ্টিতে পরিণত হয়। কিন্তু এই যে আপনি শুকনা খড়টা খাওয়াইতেছেন, একটা আটির দাম যদি 5 টাকা হয়, আর 1 কেজি ঘাস উৎপাদন করতে গেলে লাগে 1 টাকা। জি। আপনাদের এই লোকাল এলাকায়, আপনাদের এখানে জমি বিঘাকে বিঘা, আমার কথাটা বুঝে না, 21টা গরু আছে, 3টা গরু কম কিনবেন। আপনি 3টা গরুর টাকা দিয়ে এখানে জমি বন্ধক বা কি বলে ওটার নাম, ঠিকা চুক্তিতে, জি, এইটা নিয়ে কোনো উঁচা জায়গায় নির্বাচন করে সেখানে ঘাস করবেন। কথাটা বুঝেন ভাই? বুঝছি। আপনি যত বড় অভিজ্ঞতা অর্জন করছেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনি 60,000 টাকা দিয়ে খামার শুরু করছেন, জি, কিন্তু আমার পরামর্শটা একটু নিয়েন ভাই, তারপরে আপনার সব আবুল তাবুল কথা আমি এখানে বলবো। আর দর্শক আপনারা আমার, না ভাই শুনেন, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আজকে আমি ছাড়বো না কাউকে। ভাই শুনেন, আমার প্রশ্নটা বুঝেন।
আপনার 1 কেজি ঘাসে 2 মেগাজোল থাকে জি পুষ্টিগুণ, জি আর ফিট খাওয়ান, তাহলে একটা গরুকে এরকম উপযুক্ত গরুকে আপনি কয় কেজি ফিট খাওয়ান? 2 কেজি 2 কেজি শুধু করে 2 কেজি? 4 কেজি 4 কেজি। সকালে 4 কেজি ফিটের দাম কত? 4 কেজি ফিটের দাম হচ্ছে মনে করেন যে আপনার এখন পড়তেছে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। হ্যাঁ 120 টাকা হয় তাহলে 120 টাকা। আর দিন। খড় কতগুলা খায় একটা গরু? দিন একটা গরু খেয়ার অতিরিক্ত যদি খায় একে আগে হচ্ছে 1.5 কেজি খড়, এটা মানে 24 ঘন্টার ভিতর, মানে আজকে সকালবেলা দিব আবার সন্ধ্যাবেলা দিব, এই সন্ধ্যাবেলা যে খেটা দিব এটা সারা রাত খায়। কত কেজি খায়? এক হতে 1.5 কেজি একটা গরু খাইতে পারে হাই। এটা তো কেমন জানি মনে হইলো, না, এত বড় পেটটা আপনি 4 কেজি দানাদার খাবার দিয়ে ভরেন। এর সাথে আপনার মনে করেন যে আপনার 4 কেজি থাকলো, এটা তো ওর সাথে পানিও কমসে কম নাহলে 20 লিটার পানি লেখা লাগে। আচ্ছা 20 লিটার 5 লিটার 10 লিটার করে পানি খায়, এইটা খাইলেই মানে আমাদের উপযুক্ত হয়। যেমন সাইডে আপনার পিছনের আছে ওটা দেখেন, আমি তো ওটা খাওয়াছি 4 কেজি। এটাকে 4 কেজি দানা? হ্যাঁ এটা 4 কেজি খোরাক এখনো খায়। এটা এটা আমাদের আমাদের 1.5 কেজি খড় দেন সারা দিনে? ওই 1 হতে 1.5 কেজি খাদ্য মনে করেন সকাল থেকে শুরু করি সারাদিন আবার আবার তাহলে এই যে 4 কেজি দানাদার 1 কেজি 1.5 কেজি খড়, খড় যে আমরা 5 কেজি খাবার আর জি। 20 কেজি পানি, পানি, এতে এরকম মোটা হয়েছে? এরকম মোটা হবেই। এটা আল্লাহর রহমত যে আমাদের মালিক, যেটা মনে করেন যে মালিক আচ্ছা। বলা যাবে না, আমাদের মহাজন যে আচ্ছা, যেটা production বানানো আমাদের ফিট দেয়। খাওয়ান। জি আচ্ছা শুনেন, বানানো ফিট খাওয়ান ভালো কথা, কিন্তু 1.5 কেজি খড় 4 কেজি দানাদার খাবারে আমার কিন্তু বিশাল বড় প্রজেক্ট আছে ভাই, একটা না দুইটা। জি আমি আমার বাড়িতে একটা, আমার নদীর বারে একটা, আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। আমার কিউসিতে বুঝাইতে পারতেছি না দর্শক, আপনাদেরও বিচার দিলাম, আপনারাও কিছু বুঝবেন যে 4 কেজি দানাদার খাবার 1.5 কেজি খড়ে এই গরুটার পেটটাও কিন্তু অনেক বড় ভাই। এগুলো কিন্তু সবগুলা ক্রসের গরু আপনার, এগুলা জি সব ক্রসের। না ঘটনা আছে, আমি এটা আপনাকে বলি, আপনার মনে করেন দেখা যাচ্ছে শুনেন ভাই, আমার প্রশ্ন শেষ হয় নাই। না, আমি আজকে আপনাকে ছাড়বো না, আমি মন্ত্রীকেও ছাড়বো না, আমি এটা বলে দিচ্ছি আজকে ভিডিওতে। আমিও- কিন্তু আমার প্রশ্নের জবাব শুনেন, আপনি আমারটা বুঝেন আর কি। আচ্ছা আচ্ছা একটা গরুকে নিম্নে 12 থেকে 14 কেজি কাঁচা ঘাস দিতে হবে, নিম্নে। জি। ঊর্ধ্বে 18 থেকে 20 কেজি। কারণ আপনার যে এখানে গরুগুলা দেখলাম আমরা, সবগুলা গরু ক্রসের এবং সবগুলা গরুর কিন্তু অনেক বড়। বড় বড় 15 থেকে 16 কেজি, 12-14 কেজি যদি কাঁচা ঘাস দেন, সেখানে এক একটা গরু বেঁচে থাকার জন্য, তার লাইভ ওয়েটটাকে টিকে রাখার জন্য তার 3 কেজি দানাদার খাবার প্রয়োজন হয়। তাইলে শুনেন ভাই, আমার কিন্তু প্রশ্ন শেষ হয় না, আপনি কথা বললে আমি বোঝাইতে পারবো না আপনাকে। শুধু আপনাকে না, আমি সব বেটাকে আমি সাইজ করে ছাড়বো এই ভিডিওর মাধ্যমে, আপনার মাধ্যমে। আপনারা কেন গোপন রাখেন? আপনি কি মনে করেন যে 1.5 কেজি কাছে আপনি খড় দিয়ে একটা গরু পালতেছেন, 4 কেজি দানাদার? এটা তো তথ্যটা সঠিক হইল না ভাই। আপনাকে আরও কিছু বলতেছি শুনেন। বলেন। একটা গরু 12 থেকে 14 কেজি লাগতেছে, সেখানে কাঁচা ঘাস। এই গরু একটা অ্যাডাল্ট গরু, এই গরুটাকে বেঁচে থাকতে গেলে, তার বডিটা টিকে থাকতে গেলে 3 কেজি দানাদারের প্রয়োজন আছে। আর তাকে মোটা তাজা করলে তো আরও 2 কেজি, অর্থাৎ 6 কেজি দানাদার তো এমনিতেই লাগে। যেহেতু আপনার কাঁচা ঘাস নাই, তো 12 কেজি দিলেও এর পেট ভরবে না ভাই। শুনেন, বলেন বলেন। আপনি যাই করেন না কেন, একটু ক্যামেরাটা দেখেন তো ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা এখন শুনেন, যা হয়েছে। সুপ্রিয় দর্শক মনে রাখবেন, কাঁচা ঘাস নাই তো গরুপালা বাদ দিয়ে দিন। আমি শফিকের কথা শুনেন, প্রবাসে আছেন, আমাদের ভিডিও দেখে মনে করেন যে উদ্বুদ্ধ হন, এনাদের মতো খামারিদের কথা শুনে ধ্বংস হবেন না কেউ। আমার প্রশ্ন হচ্ছে যে কাঁচা ঘাস থাকতে হবে 12-14 কেজি, আপনারা কাঁচা ঘাস দিবেন। দানাদার খাবার নিম্নে 3 থেকে 4 কেজি মাস্ট বি দিবেনই, এটা তাকে পেছে। আর কাঁচা ঘাস থাকলে এবং নিয়মিত কৃমির ওষুধ প্রয়োগ করলে এই ধরনের গরু 100% সে রেজাল্ট দিবে। কিন্তু কাঁচা ঘাস নাই তো গরুপালা বাদ দিবেন। 1 কেজি খড়ের দাম যদি 60 টাকা হয়ে থাকে, 1 কেজি কাঁচা ঘাস উৎপাদন করতে গেলে 1 থেকে 2 টাকা লাগে। এ স্থান পেতে 3 টাকা লাগতে পারে যদি জমির দাম বেশি থাকে। তো ভাই শুনেন, আপনাকে এখন অন্য প্রসঙ্গে যাই আমি। সেটা হচ্ছে, এই গরু আনার পরে আপনি কি করেন বলেন তো ভাই? না এখানে আমি একটা আপনার সঙ্গে কথা বলি, যেহেতু আপনি না না ভাই, না আমাদের ভিডিও বড় হবে। শুনেন, আমি যেটা বলছি, আপনি আনার পরে কি করেন ভাই? এটা আনার পর আমরা গরুটা নিয়ে আসার পর গোসল করার পর তাকে মনে করেন যে 1 দিন হয়তো 2 দিন পর ইঞ্জেকশন ব্যবহার করি, কৃমি ইঞ্জেকশন, সেটা বলা হয় নাইট্রোজেন আনার পরে আপনারা নাইট্রোনিক্স নাইট্রোনিক্স, হ্যাঁ নাইট্রোনিক্স, হ্যাঁ এডমি কোম্পানির, হ্যাঁ। ওটা আমরা প্রয়োগ করি চামড়ার নিচে। চামড়ার নিচে চামড়ার নিচে প্রয়োগ করি, আমি নিজেই দিই। আচ্ছা আপনি দেন জি। তারপর আমার যে আপনার 10 ml দেই, আমার 20 ml দেই ক্যাটাফস। ওই দিনই না ওটা মনে করেন যেদিন আমরা গরুটা আনিয়া রেস্ট 1 দিন পর আনি, 1 দিন পর আমরা ক্যাটাফস দিই 20 ml, এবং মনে যে বিজেক, ওটাই এডমি কোম্পানির, যদি সময় হতে পারে ওইটা দিই আমরা 20 ml। দেওয়ার পর আমরা আবার মনে করেন যে 7 দিন পর আবার ওইটা দিয়ে আমরা দিই। কৃমির ওষুধ যেদিন দিলে কৃমি তো ওই দিনে শেষ।
ওই দিন দিয়ে তারপরে ক্যাটাফস দেন। ওই কৃমি দেওয়ার সাথেই আমরা মনে ক্যাটাফস দিই। আচ্ছা লিভার টনিক দেন না? লিভার টনিক আমরা খিলাই। কি খাওয়ান? লিভার টনিক যেমন স্কয়ার কোম্পানি লিভার টনিক একটা গরু, এই গরুটা 100 গ্রাম আমরা খিলাই। কয়দিন খাওয়ান লিভার টনিক? লিভার টনিকটা নিম্ন মনে করেন যে 5 থেকে 7 দিন পর্যন্ত খিলাই। জিঙ্কটাও ওর সঙ্গে খিলাই। আচ্ছা আর ইনজেকশনটা এই আপনি 3 মাসে কয়বার দেন? 3 মাসের ভিতরে ইনজেকশন ব্যবহার হয়। এই গরুটার ভিতর কি মনে করেন যে আপনার নাইট্রোজেন ব্যবহার, ক্যাটাফস ব্যবহার হবে 40 ml, 20 ml করে 40 ml। কত সিসি দেন এইরকম গরুকে একটা? এটা আমি 5 ml দিই। 5 ml দেন? 5 ml দিই। 5 ml ঔষধ, 1 ml পানি দিয়া মিক্স করে ঝাঁকি দিয়া আমরা গরুর চামের গদনার কাছে মানে একদম অথবা মাথার কাছে মিক্স করেন মেডিসিনে? হ্যাঁ, কেন পানি ওটা আমরা দেই কেন, ওটা নিজ কারণে দেই, নিজের অভিজ্ঞতায় যে পানিটা দিলে মনে করেন যে সঠিক ব্যবহার করলে গরুটা ঝাপাঝাপি করে না। আর ওটা তো চামড়া নিচে দেওয়ার সাথেই মনে করেন ঝাপাঝাপি কুদাকুদি শুরু করে। আচ্ছা এই যে ইনজেকশনে পানি ব্যবহার করেন, এটা কে বলছে ভাই আপনাকে? এটা আমরা নিজের অভিজ্ঞতায় দেই। এটা একটা অভিজ্ঞতা করলে হবে না, আমরা এটা আপনার অভিজ্ঞতা অর্জন হলো দর্শক যে প্লেন চালাবো আমি ডিজেল দিয়ে, এটা কি ঠিক ভাই? না না, কোথায় একটা জায়গা আছে যে যার মুখে যে যার মুখে সে পাশা পিছিয়ে জব করতে পারে, আগা পয়সা জব করতে পারে। আমি এটা দেই। সুপ্রিয় দর্শক আসলে আপনারা শুনেন একটা কথা আমি আপনাদের স্পষ্ট হয়ে বলে রাখি, কারণ আমি একজন এগ্রিকালচারাল বিষয়ে আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই লাইনে আসছি। তো আপনাদের বলি, নাইট্রোনিক্স ইনজেকশনে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না, কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। যদি আপনার কোনো কারণবশত সেই গরুগুলা সমস্যার সম্মুখীন হতে পারেন, মনে রাখবেন কোনো ধরনের ইনজেকশনে কোনো দিন পানি ব্যবহার করে ঝাঁকিয়ে মিশিয়ে তারপরে ব্যবহার করবেন না, কারণ পানিতে কোনো উপাদান নাই, সেই পানিটা কেন আপনি দিবেন? আর সবচেয়ে বড় কথা, নাইট্রোনিক্স ইনজেকশনটা দেওয়ার পরে একটু ঝালায়, সেটা ক্ষণিকের জন্য। আর ইনজেকশন দেওয়ার পরে যদি কখনো দেখেন যে শক্ত হয়ে গেছে, আল্লাহর রস্তে সেটা ডলাডলি করবেন না বা এরকম ঠাসবেন না, গুতাগাতি দিবেন না। সরাসরি আকন্দের পাতা অথবা গরম কুসুম গরম বালি, আমরা যে নরম গেঞ্জি পরি, স্যান্ডল গেঞ্জি যেটা বলা হয় আমরা বলি, তো সেই গেঞ্জিতে কুসুম গরম বালিটা আপনারা একটু যেখানে ফুলে শক্ত হয়ে আছে সেখানে একটু হালকা স্যাক দিবেন। মনে রাখবেন বেশি স্যাক দেওয়া যাবে না, এভাবে সমাধান হবে। তো দর্শক এই ছিল কথা। আর আপনারা ক্যাটাফর্স ইনজেকশনটা 3 মাসে কয় দিন দেন? 3 মাসে আমরা মনে যে আপনার গরু নিয়ে আসি 7 দিন পরেই মারি, আবার 7 দিন পরে একদিন মারি, ওই শেষ, আর মারি না। মানে 3 মাসে 2 বার দেন? 3 মাসে 2 বার। আর দেন না? না, আমরা আর দেই না। আর শুধু ওই ফিট খাওয়ান আর ওই যে খড়? ফিড আর খড় খাইলে আমাদের। আচ্ছা আপনি কি আমার কথায় মন খারাপ করছেন? না 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 না, এই যে আপনাকে উচ্চ স্বরে কথা বললাম, উচ্চ স্বরে না, আপনার বাড়িতে আসছি, বাইন্দা রাখতে পারেন কিন্তু শুনেন ভাই শুনেন ভাই, বলেন বলেন। আমি একটা কথা বলি, আসলে এই যে আপনারা হচ্ছেন কি জানেন, দেশের সম্পদ। আপনি 60,000 থেকে আজকে 9 লক্ষ টাকার, কত লাখ টাকার গরু আছে এখানে? এখন আছে 9,80,000। আচ্ছা 3 বছরে 60,000, 3 বছর আগে 60,000 থেকে খামার শুরু করলেন, 2 লক্ষ টাকা লোন করছেন, এখন আপনার ক্যাশ আছে 9,80,000, আবার আপনার সংসারও চলছে। কি কি কাজ করেন আপনি? আমি কৃষক, আবাদ বাড়ি করি। আপনি বলছেন যে 25 বিঘা জমি আছে আপনাদের? আমার কৃষক, আমরা তো সব নিজেই করি, আমরা তো মানুষ দিয়ে করি। আপনার জমিগুলো তো আপনার? জমিগুলো আমার বাবার, আমার জমি না, আমার কিছু নেই। আচ্ছা কত বিঘা জায়গা আপনার আছে নিজে? আমার বাবার জমি আছে সর্বমোট 24 বিঘা মাটি। আমরা 4 ভাই, বাবা এখনো আছে, মা আছে। ওইখান থেকে খড় নেন? ওইখান থেকে যেটা আবাদ করি ওইখান থেকে আমরা খড় নেই। আপনাকে যে এই যে আপনার যে ভুলগুলো আমি তুলে ধরলাম আমাদের দর্শকদের, আপনি মন খারাপ করেন নাই তো? আমার প্রতি কোনো দাবি রাখেন নাই তো? আপনার কিছু জানতে চাইলে শুনেন, আপনার যদি পৃথিবীতে সর্বোচ্চ মানের গরু বাছুর পালন সম্পর্কে জানার থাকে, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ করেন, দর্শকও দেখতেছে। আপনার কোনো প্রশ্ন কি জানার আছে? জি, আমি একটা কথা বলি, যেমন আপনি বললেন যে এই গরুটা 2 কেজি বা 4 কেজি খাদ্য খায় আর এক হতে 1.5 কেজি মনে করেন যে খড় খায়া গরুটা তাজা করা যাবে না। আচ্ছা ভাই শুনেন, আমি 1 মিনিট, আমি দর্শকও আমি বলতেছি, আপনি যেটা বলতেছেন আমি এটা বলি, কেন আমরা যদি করি আসছি আমাদের জানা আছে অভিজ্ঞতা। যেমন এই গরুটা আমরা মনে করেন যে 4 কেজি আমাদের খাদ্য খায়, এই গরুটা 1.5 কেজি খড় খায়, পানি মনে করেন যে 15 হইতে 20 লিটার পর্যন্ত পানি 2 বারে খায়। আচ্ছা খায়া যদি আমাদের এইরকম সবল আমরা হইতে পারি, তাহলে আপনার ঘাস আমার তো জমি কোথায় পাবো যে ঘাস? আর এতগুলো গরু জমি তো মনে করেন যে গরু তো আর ঘাস খাওয়া সম্ভব কেউ করতে পারবে না। ভাইজান আমার বাবার যে 24 বিঘা মাটিতে তো আমরা ঘাস লাগাই, আমি জি বলেন, 24 মাটিতে আমি ঘাস লাগাই, আর আমাদের ফ্যামিলিতে গরু আছে মনে করেন যে 100-র মতন, 100 গরু 24 বিঘা মাটির ঘাস তো খাই আমরা পাতা পাবো না। ভাইজান ঠিক আছে, আপনাকে আমরা আবাদ করি, ওইখানে ঘাস আবাদ করি, আমরা খাবো কি? আচ্ছা আপনার ঘাস আবাদ করতে পারেন না সেটা পরের ব্যাপার, কিন্তু একটা গরুর 80 মেগাজুল এনার্জি প্রয়োজন হয়।
অর্থাৎ তাকে বেঁচে থাকতে গেলে 3 কেজি দানাদার দিতে হবে, 14 থেকে 18 কেজি ঘাস দিতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, তর্কে যায়েন না। আপনি শুনেন, আপনি 3 বেলা ভাত খান, আপনার বাড়িতে কয়জন মানুষ? আমার বাড়িতে আছে 5 জন। 5 জন মানুষ কতগুলো ভাত পাক করে সকালবেলা? আমার সকালবেলা মনে করেন যে দর্শক থাকে না আমার সাথে, অতিরিক্ত 2 হইতে 2.5 কেজি চাউল আমরা মনে করেন যে, হ্যাঁ, অর্থাৎ আপনি 1 পোয়া চাইলের ভাত খান এক উক্তে? আমি হ্যাঁ। আমি তো আমার যে শরীর আমার আর যে ভুটি আমাকে তো 1.5 কেজি চাল 3 বারে লাগে। আচ্ছা, 3 বেলায় 1.5 কেজি চাউলের ভাত খান আপনি? জি। 3 বেলায় 1.5 কেজি চাউলের ভাত খান, জি। অর্থাৎ 1.5 কেজি চালের দাম প্রায় 75 টাকা। জি। আচ্ছা, 1.5 কেজি চাউলের ভাত 3 বেলায় খান, জি। আপনার পেটটা কত বড় হতে পারে? মনে করেন যে দর্শক দেখেন, আমি কিন্তু জাউরার প্রিন্সিপাল, 13,500 শয়তানের সেক্রেটারি। কলেজে কি দাম দিছিল জানেন? যে সেক্রেটারি আছে শয়তানের, মানুষের সেক্রেটারি না। তো শুনেন ভাই, আপনাকে পাইছি, এই ভুল তথ্যগুলো আমি আমার দেখি একটু পিছান্ত। তা আপনার এই ছোট্ট পেটে যদি 1.5 কেজি খাবার খান, আর এর পেটটা প্রশস্ত কতটুকু দেখছেন? একে 60 কেজি খাবার দিলেও এর পেট ভরবে না। এটা ঠিক, আপনি 60 কেজি কেন, আপনি যদি গোটা একটা বস্তা আনি সামনে দেন, ও খাইতে থাকবে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভিডিওটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, এর জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আর বিষয়টা হচ্ছে যে আপনারা ঘাস চাষ করবেন, সাথে কিছু শুকনা খড় দিতে পারেন। তো শুকনা খড়টা যদি ইউরিয়া মোলাসেস করে দেন তাহলে আরও বেশি লাভ। আর যে যাই বলুক না কেন, দানাদার খাবারের উপরে ডিপেন্ডেড হবে না। আর 4 কেজি আর 1.5 কেজি খড় দিয়ে কেউ কোনো দিন গরু পালার স্বপ্ন দেখবেন না, প্রবাসে বা দেশে। সুপ্রিয় দর্শক, এবং গরু নির্বাচনটা করবেন সবসময় একটু উঁচা লম্বা দেখে, যেটা একটু ফ্রেমটা ভালো, তারপরে তার চাপার দাঁতগুলো যত যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। আসলে সেই গরুগুলো ডেপলো হয়তো অনেক সমস্যা হয়। আর অনেক সময় বলেন যে আমাদের গরু খাওয়ার পরে সেই খাবারটা জাবর না করে উগরিয়ে দেয়। তো এটার কারণ হচ্ছে তার পেটে বিভিন্ন ধরনের কৃমি থাকে, তার পেটের বিভাগীয় সমস্যা থাকে। তো এই বিষয় নিয়ে আমি একটা দ্বিতীয় ভিডিও করব, তখন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর দর্শক, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো অন্তর, কলিজায় এবং দিলে গেঁথে রাখবেন, তাহলেই খামার করে লাভবান হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আমি শফিক, আল্লাহ হাফেজ, এবং বাবুল ভাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা ঠিক আছে বিদায় নিচ্ছি আজকে নওগাঁ থেকে। আসসালামু আলাইকুম।